বালতি হাতে নিয়ে পুলিশকে ঠেলে হুড়মুড়িয়ে কাকসার পিএইচই দপ্তরে ঢুকে পড়ল বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে কাকসার ডাকবাংলো মোড়ে পিএইচই দপ্তরের অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিজেপির অভিযোগ, কাকসায় কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পাওয়ার কথা। প্রশাসনের পক্ষ থেকে কাকসায় 100% বাড়িতে পানীয় জলের পাইপলাইন পৌঁছে গেছে বলে তারা অনলাইনে দাবি করলেও আদতে অধিকাংশ বাড়িতেই পানীয় জল পৌঁছয়নি। অনেকের বাড়িতে আবার পাইপলাইন পৌঁছলে ওটা থেকে জল পাওয়া যায় না। তাই দ্রুত যাতে কাকসার পানীয় জল পরিষেবা পাওয়া যায় তার দাবিতে তারা বিক্ষোভে বসেন। যদিও এই বিষয়ে দপ্তরের আধিকারিক আগামী 15ই মে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানালে বিক্ষোভ উঠে যায়। খাতায় কলমে 100% বাড়িতে জল চলে গেছে, তাও মা বোনেরা জল পাচ্ছে না কেন? পিএইচই দপ্তর জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, জবাব তোমাদের দিতেই হবে। মা বোনেদের জলের জন্য মা বোনেরা জল পাচ্ছে না কেন? কাকসা প্রশাসন জবাব দাও। মা বোনেদের জলের জন্য কষ্ট হচ্ছে কেন? পিএইচই অফিস জবাব দাও। জল জীবন মিশনের লাইন প্রত্যেকটা বাড়িতে পৌঁছালো না কেন? কাকসা প্রশাসন জবাব দাও। জল জীবন মিশনের লাইন প্রত্যেকটা বাড়িতে পৌঁছালো না কেন? কাকসা প্রশাসন জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। মা বোনেদের জলের জন্য বিজেপির যাদের বাড়িতে জলের বাস্তবে জল পড়ছে না কেন? কাকসা প্রশাসন জবাব দাও। भारत माता की बोलिए आप लोग কোথায় রেখেছেন? জনগণের টাকাটা কি করলেন? বাইরে আসবেন, নাহলে তালা ঝুলাবো এই অফিসে। মোদির টাকা যে খেয়ে নিয়েছেন, আসুন বাইরে। আপনারা বাইরে আসুন, আর নাহলে মা বোনেদের ভিতরে যেতে দেন। বাজারে একটু জলের সমস্যা আছে। আমরা অলরেডি এখানে একটা পাইপলাইন করছি শুধুমাত্র পানাগড় বাজারের জন্য। এখানে দুটো পাইপলাইন করা হবে। একটা হচ্ছে আমাদের লোহার পাইপলাইন 300-200, আমাদের যেটা মাধব মাঠ ট্যাঙ্ক সেখান থেকে পানাগড় বাজারে জল নিয়ে যাওয়ার যেটা কাজ, সেই কাজটা আমাদের হচ্ছে। আমরা 300 পাইপলাইন পেতে ফেলেছি। আমাদের কিছুটা 200 পাইপলাইন পাতা বাকি আছে, যেটা আমাদের পানাগড় বাজারে নিয়ে যাবে। এই পানাগড় বাজারের এই অংশটার পাইপলাইনটা যদি আমরা একটু পেতে ফেলতে পারি, রন্ডিহা মোড়, আমাদের সবজি মার্কেট, আমাদের কাবাড়ি মার্কেট এবং আমাদের ক্যানেল পার্ক, এই কাজটা আমাদের মিটে যাবে। হ্যাঁ, রন্ডিহা মোড়, সবজি মার্কেট, অফিস পাড়া, নর্থ মানে উত্তর ক্যানেল পার্ক আর ঝুপড়ি পাড়া, এইগুলো অঞ্চলে একটু এই মুহূর্তে জলের ফাংশনালিটির সমস্যা আছে। আমরা কল দিয়েছি কিন্তু এখনো জল পড়ে না। আগে কিন্তু একটু আধটু জল পড়তো, মনে করে দেখুন, তখন আমাদের ওখানে প্লাস্টিকের পাইপলাইন ছিল। এবারে প্লাস্টিকের পাইপলাইন আমাদের প্রেশার নেওয়া সংক্রান্ত একটু সমস্যা তৈরি করেছে। তো সেই জন্য আমরা দেখুন খেয়াল করে আমরা প্লাস্টিকের পাইপলাইনটা চেঞ্জ করে দিয়ে লোহার পাইপলাইন পাচ্ছি। তো তার মধ্যে কিছুটা পাইপলাইন পাতা হয়েছে, বাকিটা বাকি আছে, যেটা আমাদের এই সম্প্রতি ঈদ গেছে, এরপরে আবার কন্টিনিউ হবে। প্রত্যেক পরিবার মেম্বার পিছু 55 লিটার, পরিবারের একজনের জন্য 55 লিটার, পরিবারের একজনের জন্য 55 লিটার, মিনিমাম 5 জনের পরিবার। মানে ওনার 5 জনের পরিবার, ওনার 275 লিটার জল, 275 লিটার। তাহলে আপনি এখন একটু আগে বললেন যে এইগুলোতে সমস্যা আছে কিছু কিছু এলাকায়। ঠিক আছে, আমরা মেনে নিলাম যেখানে সমস্যা আছে। যেখানে সমস্যা নেই, যেখানে সমস্যা নেই সেখানে 275 লিটার করে জল পাচ্ছে তো? না, পাচ্ছে না। যদি না পেয়ে থাকে তাহলে কি করা উচিত? জল বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই না? আমরা এখানে পানাগড়েরই বাসিন্দা এবং হচ্ছে গিয়ে যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই জল জীবন মিশনের কল বসানো হয়েছে প্রায় 2 বছর থেকে 3 বছর হয়ে গেছে। তার মধ্যে কলের জলের তো দেখাই নেই। ভীষণ কষ্ট আমাদের মহিলাদের। কত মা বোনেরা আছে বয়স্ক,
পারে না দূর থেকে জল আনতে, মানে এত কষ্ট সে বলে বুঝাতে পারবো না আপনাদের। যার জন্য আজকে আমরা হতাশা হয়ে না থাকতে পেরে আজকে এখানে এসে বিজেপি পার্টির সাথে মিলেমিশে সেই বিজেপির পতাকার তলায় আমরা নেতৃত্ব দিয়ে পুরো মা বোনকে নিয়ে মহিলাদেরকে নিয়ে জলের জন্য এখানে আমরা ঝামেলা করেছি। আমাদের আধিকারিক বাবু বললেন যে আমাদেরকে কিছুদিন সময় দিন, 15 তারিখ পর্যন্ত উনি ডেট দিয়েছেন। তার মধ্যে উনি বলছেন যে আমি কাজটা করে উঠতে পারবো, আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, 15 মে। না হলে তখন আমরা এসে আমার অন্বেষণে এখানে বসবো, সব মহিলারা মিলে। গ্রাম গ্রাম থেকে প্রত্যেকটা মানুষ আসবে, সবাই আসবে মহিলারা, আরো চরম জোরে বিক্ষোভ করবো আমরা এখানে আগামী দিন। আমার নাম বিন্দু মজুমদার, আমি কাঁকসা ব্লকের 6 নম্বর ব্লকের মহিলা মোর্চার সভাপতি। এই অভিযোগগুলোর সবকটা জায়গাতেই আমাদের কাজ হচ্ছে। যে সমস্ত জায়গাগুলো নিয়ে ওনাদের মূলত অভিযোগ, এই জায়গাগুলোর বিষয়ে আমরা ওয়াকিবহাল। এমন নয় এই সমস্ত জায়গাগুলোতে কাজ বন্ধ আছে, এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি কাজ হচ্ছে। আশা করা যায় খুব সম্প্রতি এই কাজগুলো শেষ হয়ে যাবে। জলের যে সংকট, যে গ্রীষ্মকালীন, হ্যাঁ, অবশ্যই এগুলো মিটে যাবে, সম্প্রতিই মিটে যাবে। এই সম্প্রতি যাতে মিটে যায় সেই জন্য আমাদের কাজটা ওখানে চালু আছে, কাজ বন্ধ নেই। কারণ এত ডিলে হওয়ার কারণ ডিলে হওয়ার কারণ বলতে কি হচ্ছে, প্রত্যাশিত সময় যখন আমরা কাজ করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা অল্প আমাদের মাঝে যে পুজো আর্চা, লেবারের সমস্যা, এইগুলো নিয়মিত হয়ে আছে। মানে আমরা 4 দিন কাজ করছি, একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছি, তারপরে আবার হয়তো কোনো ছুটি রইলো বা ওই কাজটাকে আমাদেরকে আবার একবার তুলে নিয়ে দুবার করতে হলো। হায়ার লোয়ার ডায়া থেকে হায়ার ডায়া, হয়তো আমাদের আগে ছোট ডায়া ছিল, আমাদের দেখা যাচ্ছে যে না ওই ডায়াতে জল যাচ্ছে না, তো স্বাভাবিকভাবেই আমাদেরকে তখন একটু বড় ডায়ামিটারের পাইপ দিতে হচ্ছে, যার ফলে একই কাজ দুবার করা। এই সমস্ত কারণে কাজগুলো একটু আধটু ডিলে আছে, তবে প্রত্যাশিত সময়ের মধ্যেই এই কাজগুলো শেষ হয়ে যাবে, গ্রীষ্মকালের মধ্যেই জল পাওয়া যাবে। আমার নাম বিধান ঘোষ, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, RCF ডিভিশন 1। দেখুন, জল জীবন মিশন স্কিম ভারত সরকারের, আর সেই জল জীবন মিশন স্কিমে প্রত্যেকটা বাড়িতে জল লেগে গেছে। কাঁকসা ব্লকে 95% FHTC হয়ে গেছে, ফিটেড হাউস হোল্ড ট্যাপ কানেকশন। 100% মধ্যে 95% বাড়িতে জলের কানেকশন লেগে গেছে। কাঁকসা গ্রাম পঞ্চায়েতে 100% বাড়িতে জলের কানেকশন লেগে গেছে। এটা আমরা বলছি না, এটা জল জীবন মিশন পশ্চিমবঙ্গ বলছে। তারা তাদের ওয়েবসাইটে চাপিয়ে দিয়েছে, অথচ আমাদের এই মায়েরা এরা জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার। তাই দফায় দফায় আমরা এখানকার বিডিও ম্যাডামকে বলেছিলাম, 2022 সালে যখন সুদীপ্ত বাবু বিডিও ছিলেন, তখন ওনাকে আমরা প্রত্যেকটা বাড়িতে জলের কথা বলেছিলাম, তার আমাদের কাছে প্রমাণ আছে। আর এখনো পর্যন্ত কেউ জল পাচ্ছে না, জলের কানেকশন লেগে গেছে, জল আসে না, আবার কোনো জায়গায় জলের কানেকশনই যায়নি। যাতে প্রত্যেকটা মা জল পায় তারই আজকে বিক্ষোভ। সাধারণ মায়েরা বিক্ষোভ করলেন, আমরা সাথে ছিলাম। ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় বিক্ষোভ হলো, এবং এখানকার যিনি আধিকারিক তিনি সকলের সামনে, আপনাদের ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে 15 মে, অর্থাৎ আজ থেকে আর 1.5 মাস, 15 মে প্রত্যেকটা বাড়িতে জল পড়তে লাগবে। আর আমরা ওনাকে লিখিত দিয়ে পাঠিয়েছি এখন রিসিভ নিবার জন্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PHE আসানসোল এই অফিসের মাধ্যমে, যে যদি 15 মের মধ্যে এই মায়েরা জল না পায়, আমরাও অন্য জল ত্যাগ করে দিয়ে আর আমরণ অনশনে বসবো। আর আমাদের শরীরের যা ক্ষতি হবে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার হবে। আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা।